السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. آمنت بالله صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: تبرأت بالقرآن فإنه كلام الله، أو كما قال النبي عليه الصلاة والسلام। प्राण खुले मोहब्बते तू जहानेर बादशाह सरवार कायनात सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन रहमतुल लिल आलामीन नबी गुना मुहम्मदुर रसूलुल्लाह। আপনাদের কারো কি নবীজির সঙ্গে দুশমনী আছে? কথা কন না কে আছে নাকি? তো এরকম বয়ে রয়েছেন কে? বোঝা যায় খুব মেজাজ খারাপ হয়েছে আপনাদের। যে যাকে ভালোবাসে তার নাম উচ্চারণ করলে তার কাছে ভালো লাগে। তো আমরা সবাই নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আর একটু আস্তে কোন, এত আস্তে বলেন কামিয়া, জোরে কোন, ঠিক কিনা? আমাদের সবার অন্তরে নবীজির প্রেম আর ভালোবাসা কম না বেশি? শুধু কি রবিউল আউয়াল মাসে, সিজনে সিজনে, না সব সময়? তাহলে দেখি কার কতটুকু প্রেম আছে, ভালোবাসা আছে। নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে প্রাণ খুলে আমরা সবাই পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, ভিতরে বাড়ান, ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
وعلى آل محمد সবাই আওয়াজ করে কামা বারাকত আলা ইব্রাহিম وعلى آل إنك حميد بلغ العلا بكماله حسنت جميع خلق میں اشراف ہو ہم اے تیری مہربانی ہے امتی محمدی ہو ہم فقد اے تیرے کرم ہے بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আম্মা বাদ। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন অন্তর্গত গড়গড়ি হিলফুল ফজল ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত পবিত্র আজিমুসান তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কারাম, সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ তারুণ্যের উচ্ছ্বাস। যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মাআজ বিন জাবালের উত্তরসূরি, আমির হামজার উত্তরসূরি, সুলতান সালাউদ্দিন আইয়ুবির চেতনায় উজ্জীবিত সম্মানিত যুবক বন্ধুগণ, শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান রব্বে কায়নাতের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে মুসলিম জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে এমন এক সময় আমাদেরকে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই সময়ে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ গোটা পৃথিবীতে মুসলমান এক তরফাভাবে নির্যাতনের শিকার। আরো আসতে কইন, বাড়িতে গিয়ে করলে আরো ভালো হইব, একটু জোরে কন। আসলে আমি আপনাদের এলাকার পরিচিত বক্তা না, আমার বাড়ি কিন্তু সুনামগঞ্জে, থাকি ঢাকা, কিন্তু আঞ্চলিক অঞ্চল ভিত্তিক কোনো প্রোগ্রাম আমি নেইও না, আমার অঞ্চল ভিত্তিক কোনো প্রোগ্রামও নেই। এই জন্য অনেকে আমাকে চিনে না, আর না চিনারই কথা, যে যেখানে যায় তারা তো সেখানেই চিনে। এই বছর আমি 254টা প্রোগ্রাম নিছি, 800 প্রোগ্রামের চাহিদা ছিল, কেটে কেটে এর ভিতরে 60টা প্রোগ্রাম হলো গোটা সিলেট বিভাগে, বাকি সব হলো বাহিরে। বছরের আজকে তৃতীয়বার সিলেটে আসা, সুনামগঞ্জে 2টা প্রোগ্রামের মাঝে একটা আরেকটা প্রোগ্রাম সামনে আসছে। তো আপনারা আমাকে চিনেন না, এই জন্যে তো আমার সঙ্গে একটু কথা বলতে আপনাদের কষ্ট হবে, এটা আমি জানি, কিন্তু কষ্ট হইলে আমি কি করব, কথা তো বলতে হবে। এখন যদি কথা না বলেন আর কখন কথা বলবেন? কারণ আজকে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পারবো গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। আর একটু জোরে বলতে হবে। আর কোনোদিন আপনারা কথা কেন না, অন্তত পক্ষে পায়ে হাতে ধরে আজকে একটু কথা বলেন। আমার পরে যেই বক্তা আসতেছে চমৎকার, খুব সুরেলা কণ্ঠ, ওনার সময় কথা বলতে হবে না, কিন্তু আমার কণ্ঠ এত ভালো ডালো না, কথা না বললে আমি আবার কথা বলতে পারি না, এটা হলো আমার অভ্যাস। তো আপনাদের এলাকার লোকেরা যে হাঁটে পা দিয়া না হাত দিয়া, আমার কথা বুঝেন না, কেল্লাই জানে, একটু জোরে বলেন, পা দিয়া হাঁটে
না হাত দিয়ে? কারণ পায়ের কাজ কি? কথা কানা এটাও বুঝেন না, শূন্যস্থানটা পূরণ করবেন। পায়ের কাজ আরো জোরে, জোরসে বলো। পায়ের কাজ হলো হাঁটা। এখন যদি কোনো ভদ্রলোক বলে ভাইজান আমি পা দিয়ে হাঁটুম আর হাত দুইটা রশিদে বাইন্দা রেখে দিব, আপনারা কি বলেন? হাঁটার তাল হবে? কেন হবে না গন্থ দেখি? কারণ পায়ের কাজ তো হাঁটা, পায়ে পায়ের কাজই করবে, মাগার হাত একটু নড়াচড়া করে হরকত করে পাকে সহযোগিতা করতে হবে। কথা কন না কেন? ঠিক কেন? আমি বক্তা, আমি তো কথা বলবো, আপনারাও কথা বলতে হবে, ভাষার আদান প্রদান হতে হবে। আর এখন কথা না বললে বলবেন কখন? আমি তো বলছিলাম যে আজ একতরফা ভাবে গোটা পৃথিবীতে বাতিল শক্তি মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করছে, এমনকি কোরআন এবং ইসলামের আওয়াজ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। আর একটু জোরে কান, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এখন আওয়াজ কম লোকে, জোরে কান, বিশ্বাস হয়? তাহলে এমন এক সময়ে যখন গোটা পৃথিবীর সকল কুফফার শক্তি ঐক্যবদ্ধ, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের আওয়াজ ওরা বন্ধ করে দিতে চায়, ইসলামের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এমন এক সময়ে মহান আল্লাহ যে আমাদের সবাইকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার, সর্বোপরি আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটুকুনকে প্রাণমুগ্ধ করার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সেই মহান রব্বে কায়নাতের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে কালেমাতু শুকর পেশ করছি, জবান খুলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আসুন, এটা তাফসীরুল কোরআন মাহফিল, কর্তৃপক্ষ বিষয়বস্তু নির্ধারণ করে দিস, বিষয়ের উপরে কথা বলতে হবে। আসলে তো আমরা মুফাসসির না, মূলত আমাদের নামের আগে পিছে অনেক লকব লাগানো হয়। কি বলেন আপনারা? আমাদের আগে পিছনে নামে কত লকব বাংলাদেশের লোকেরা লাগায়, এটা এখন স্টাইল হয়ে গেছে। কুমিল্লা এক জায়গায় গিয়ে দেখি আমার আগে লকব লাগাইছে 3.5 হাত হইবে, এত লম্বা, নাম দেখা যায় না। জিজ্ঞেস করলাম ভাই এমন করলেন কে? হুজুর এটা বুঝবেন না আপনি, বর্তমান যুগে এটা নিউ ফ্যাশন, এটা ফ্যাশন। মানে নামের আগে যত লম্বা লকব দেওয়া যায় লোকেরা মনে করে বক্তা ওই রকম। কি বলেন আপনারা? এখন তো সবাই আন্তর্জাতিক, আমি কিন্তু এরকম না, আমি ছোটখাটো মানুষ। তাই আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, মোজাকারা করবো ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু হলো আল কোরআন কি এবং কেন, মানে কোরআন কি এবং কেন, এই বিষয়ে কর্তৃপক্ষ আমাকে আলোকপাত করতে আপনাদের সামনে নির্দেশ করেছেন। সেই নির্দেশ অনুযায়ী আমি কালামে মাজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ ঐশী বাণী পবিত্র কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের আমি প্রথম আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি বরকতির নিয়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্টখানা হাদিসে মুবারাকা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত কারিমাকে সামনে রেখেই, হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে বিষয়বস্তুর উপরে কিছু মোজাকারা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদের সবাইকে শুনবার, বুঝবার, আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন। সবাই একটু জবান খুলবেন তো? সবাই খুলবেন? জবান খুললে কথা বলতে পারবো। একটা কথা মনে রাখবেন, আপনারা এলাকার লোক অনেক ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, মগর ওয়াজে বক্তা খুব ভালো দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনারা আওয়াজ দেন না, পাবলিক ঘরে বসে থাকেন, কাজ হবে না। শুধু দাওয়াত দিয়ে আনলে হবে না, কথা বলতে হবে। মাহফিলগুলিতে স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে এসে সহযোগিতা করতে হবে। আমি এই বছর, অন্যান্য বছরের কথা বলছি না, যত মাহফিল করছি আমার কাছে লাগতেছে, আমার কাছে এটাই একেবারে অল্প মানুষ। এর চেয়ে অল্প মানুষ নিয়ে আমি বয়ান করছি বলে আমার অন্ততপক্ষে এই বছর আমার স্মরণ নেই। গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল, 10,000 লোক হইছে, আর আগের দিন ছিল পাবনা, 30,000 লোক হইছে। রাত্রে 1:45 বয়ান দিছে, এরপরও পুরা মাঠ ভরা। তো যাই হোক, আপনাদের এলাকাতে তো এমনিতেই লোক কম, এটা আবার আমার জানা আছে, যেহেতু বাড়ি অঞ্চলে মোটামুটি প্রোগ্রাম না করলেও পরিবেশটা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে। অনেক আগে আমি একবার আসছিলাম, তখন তো একেরই লোক ছিল না।
আমি তো মনে করছিলাম ওই রকম কিনা, এবার আয়াতে কিনা এরকম না, মানে মোটামুটি যারা আছে আলহামদুলিল্লাহ চলছে এবং চলবে। কি বলেন আপনারা সবাই? একটু বলেন চলবে কিনা? তা আওয়াজ দেন তো দেখি সবাই, একটু জবান করেন সুবহানাল্লাহ। হয় নাই, আওয়াজটা ঠিক হবে তো আমি আলোচনায় যাব। আগে আপনাদের সাথে বক্তা এবং শ্রোতা একটু অ্যাডজাস্ট হোক। অ্যাডজাস্ট না হইলে মাঝখানে ব্রেক ফিল হইতে, ব্রেক আপনার মিস্টেক হয়ে যাইতারে, যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট হইব। কি বলেন আপনারা? এই জন্য আগে আপনাদের সাথে আমার একটা রাবেতা হোক। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করুন, সবাই বলি আমিন। আসুন, বিষয় কি? কোরআন কি এবং কেন, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করছি। আশা করি এই বিষয়ে আলাদা কোনো সংজ্ঞা দিয়ে আপনাদের সামনে বিষয়বস্তু বর্ণনা করতে হবে না, যেহেতু সরাসরি আল্লাহ আলোচ্য আয়াতে আমার বিষয়ে আলোচনা করেছেন। দুইটা প্রশ্নের জবাব ওই বিষয়ে চলে আসছে। আমার বিষয় হলো কোরআন কি এবং কেন। কোরআন কি এবং কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কথাটা সরাসরি সূরা ইব্রাহিমের আল্লাহ প্রথম আয়াতে আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইক। আর একটু জোরে বলেন। আমার বিষয়বস্তু ছিল কোরআন কি। আল্লাহ পাক নিজেই বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। কোরআন তো সেই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ তার হাবিবের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আগে শুধু ভূমিকা, এরপরে একটু সবিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। তাইলে কোরআন হইল, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক। কোরআন তো সেই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি। এবার প্রশ্ন হলো কোরআন নাজিল করলেন কেন? কোরআন কি এবং কেন? নাজিলের কারণ কি? আল্লাহ এই প্রশ্নের জবাবটাও এই আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আমার আল্লাহ নিজেই দিতেছেন। সুবহানাল্লাহ জোরে কর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বলেন কোরআন নাজিলের কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে যেন, কোরআন নাজিলের কারণ হলো আল্লাহ বলেন লিতুখরিজান নাস, যাতে করে আমি মানুষকে বের করে নিয়ে আসতে পারি মিনাজ যুলুমাত, সমস্ত অন্ধকারাচ্ছন্ন পথ থেকে ইলান নূর, আলোর দিকে আমি যেন নিয়ে আসতে পারি। এই জন্যই আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাইলে দুইটা প্রশ্নের জবাব জানা হয়ে গেল। কোরআন কি? কোরআন হলো আল্লাহ পাকের নাজিলকৃত একটা কিতাব, যেই কিতাব আল্লাহ তার হাবিবের উপরে নাজিল করছেন। আর নাজিলের কারণ হইল এই কোরআনের মাধ্যমে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে কোরআনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে যেন আমার আল্লাহ নিয়ে আসতে পারেন। এই জন্যই তার হাবিবকে মহান আল্লাহ একটা আলো দিয়ে কোরআন দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহান আল্লাহু আকবার। দুইটা প্রশ্নের জবাব সংক্ষেপে আমরা জানলাম। কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে কোরআন নাজিল হয় নাই, ঠিক কিনা? দেখেন কোরআন এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ কিতাব। আল্লাহ পাক আসমানি যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাব
নাজিল হওয়ার পরে একটু এদিক সেদিক হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনই এমন একটা কিতাব, এটা সচরাচর ধর্মীয় গ্রন্থের মতো নয়। এটা এমন একটা কিতাব যে কিতাব আল্লাহ তার হাবিবের উপরে শুধুমাত্র নাজিল করে শেষ নয়, কিয়ামত পর্যন্ত ওই কিতাবের যথাযথ হেফাজত সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করেছে। আরো আস্তে কন, আরো জোরে কন না আমার বেড়ে। এই কথাও তো আমার না, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ না। কোরআন তেলাওয়াত করা হলে কি বলবেন? এখন আওয়াজটা কিন্তু আমার মন প্রত হচ্ছে না। আমি মুরব্বী বক্তা, তাই না? কথা কন নাকি? মুরব্বী বক্তা নাকি? না রাগ করতেছেন আমার সাথে? বুঝতেছি না। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, আর এই মহব্বতটাও কোরআনের কারণে। কারণ আমি তো 26 ইঞ্চি বক্তা না। কথা কন নাকি? আমি কি 26 ইঞ্চি বক্তা? আমার এরকম কোনো কিছু নেই যে আমার আলাদা বৈশিষ্ট্য। আমি 26 ইঞ্চি, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সুস্থ রাখছেন। তো আজকাল তো কোরআনের মাহফিলগুলি এখন সার্কাস হয়ে গেছে। শিশু বক্তা, 26 ইঞ্চি বক্তা, ল্যাংড়া বক্তা, খানা বক্তা। ওই দিন গিয়ে দেখে এক শিশু বক্তা, উনি তো শিশুই, আবার চোখ নাই, অন্ধ, মানে বৈশিষ্ট্যের কোনো শেষ নাই। তো এই যে এইগুলি দিয়া আজকে সমাজকে একরকম ধ্বংসের দিকে আমরা ধাবিত করছি। কোরআনের মাহফিলে বক্তার ব্যক্তিগত কোনো আকর্ষণ থাকতে পারে না। কোরআনই হলো সবচাইতে বড় আকর্ষণ। আপনারা ঠিক না বললেও ঠিক, আরো জোরে বলেন। কোরআনই হলো সবচাইতে বড় আকর্ষণ। কি বলেন আপনারা? প্রতি বছর যে আপনারা এখানে কোরআনের মাহফিল করেন, কইরা কি বলেন যে এইবারের আকর্ষণ শেষ, আর আগামী বছর করুন না? কথা কয় না। কিন্তু গানের হলো না, কথা কন না কেন লেগে। এক এক বছর দেখবেন এক একটা আকর্ষণ, মানে পুরান ক্যাসেট আর পরের বছর চলে না। কিন্তু কোরআন, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি। আমার ভাইয়েরা, শুধু আল্লাহ কোরআন নাজিল করে শেষ নয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ কোরআনকে শুধু নাজিল করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য দেখেন না আজকে কোরআন নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার কত ষড়যন্ত্র হচ্ছে। এটা আজ থেকে নয়, ইতিহাস প্রমাণ করে রাসূলের যুগ থেকে নিয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ইহুদি এবং নাস্তিকের বাচ্চারা যতই ষড়যন্ত্র করে ওরা ওদের প্ল্যান প্রোগ্রাম সাকসেস করতে পারে নাই, আজও পারবে না। কারণ কোরআন নামক সুইচটা এটা দুনিয়ার কোন মানুষের হাতে নয়, কোরআনের সুইচ আল্লাহর কুদরতি হাতে। কথা ঠিক কিনা জোরে বল। কেমনে বুঝাই? একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। রাগ করতেছেন আপনারা? রাগ করেন গা, কিন্তু আমি একটু গরম কথা কমু। আমি কিন্তু ঠান্ডা কথা বললে অভ্যাস নাই, কারণ যেই ফ্যাক্টরির মাল আমি, কথা কয় না, বুঝি না। আপনারা কেমনে বোঝাই? বুঝেননি আমার কথা? বুঝেননি না? অসুবিধা হইতেছে? আমি যেই ফ্যাক্টরির মাল, এটা তো ঠান্ডা না, এটা গরম ছিল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের সম্মান বুঝাই দিস। উনি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে পড়ে আজকে আমি তাহেরপুরি, আমি আর চাপাবাজি করে না, এটা আল্লাহ পাক কবুল করেছেন হুজুরের দোয়ার বরকতে। আমি তো বুক করে একটা কথা বলি, বাংলাদেশে আমার চাইতে হাজার হাজার বড় বড় বক্তা আছে, আমার তো কণ্ঠই নাই, ওদের তো কণ্ঠের অভাব নাই, কিন্তু হুজুরের দোয়া আল্লাহ আমাকে কবুল করছে। যে কারণে অল্প বয়সে দেশে বিদেশে আল্লাহ আমাকে হেদায়েতের জন্য, কোরআনের জন্য কবুল করার কারণে এরকম দামি দামি মঞ্চে আল্লাহ বসাইতেছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? এটা আমার উস্তাদের দোয়া।
তো আমি বলছিলাম ওই ফ্যাক্টরি মাল তো, এই জন্যে ঠান্ডা আওয়াজ দিয়ে কথা বলতে পারি না। আজকে তো কিছু বক্তাও আছে স্বার্থের কারণে জবান নিচু করে দেয়। নাই কথা কন না, আমি বুঝি না, কথা না কইলে কেমনে কব, আছে কিনা নাই? যাক, আমি একটা দৃষ্টান্ত দিবার চাইছিলাম যে দেখেন কোরআন নামক সুইচ, এটা আমার আল্লাহর কুদরতি হাতে। দুনিয়ার কেউ চাইলে এটা নিবাতে পারবে না। কেমনে পারে না এটা দৃষ্টান্ত। এক বেচারা গ্রাম্য কৃষক লোক ছিল। এই এলাকায় কৃষক লোক নাই? আসেনি না? আপনারা সবাই টাকাওয়ালা পয়সাওয়ালা, লন্ডনের লোক, জগন্নাথপুরের লোক তো টাকাওয়ালা পয়সাওয়ালা। আমি বাইরের রাষ্ট্রে বাইরের এলাকায় ওয়াজ টাজ করলে আমার কয় হুজুর আপনি তো লন্ডনের লোক। আমি তো জিন্দিগিতে লন্ডন গেছি না। আমারে কয় হুজুর আপনি তো লন্ডন। তো আলহামদুলিল্লাহ, একটা সৌভাগ্য, সিলেটের লোককে সবাই শ্রদ্ধা করে, সবাই মহব্বত করে। এটা আল্লাহ পাকের নিয়ামত। কেন? আমার এই মাটি দেশেই তো আছেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কি না? এই জন্য আমরা গর্ব করে বলতে পারি যে মাটিতে আল্লাহ ওয়ালারা চাইত, এই মাটিতে আল্লাহ ওয়ালা থাকা অবস্থায় এদেশে কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আগাতে পারবে না। আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তো এক গ্রাম্য লোক, কৃষক লোক, বেচারা অনেক কষ্ট করে ছেলেরে বড় শিক্ষিত বানালিস, জেন্টলম্যান। আমগো দেশে দেখবেন এখন অনেক লোক আছে নিজের ছেলেকে জেন্টলম্যান বানায় নিজের বড় গৌরব মনে করে। কাচিনস আমি কার বাপ, কথা কন না কয় না? ভাব আলাদা, অহংকারী আলাদা। নিজের ছেলের জেন্টলম্যান বানাইস, কিন্তু নিজের একটা ছেলে যদি কোরআন বলা হয়, নিজের একটা ছেলে যদি আলেম হয়, তখন তাকে নিয়ে গর্ব করে না। দেখেন নাই আমগো দেশে অনেক ছেলেবেলে এরকম আছে, দেশের বাইরে গিয়ে যদি একটু ভালো খেলতে পারে তখন তার কত দাম। সোনার দেশে বলে ওরা নাকি সোনার ছেলে, এরকম আছে কিনা নেই? কিন্তু কোরআনওয়ালার কোনো দাম নেই, কোরআনওয়ালার আজকে কোনো ইজ্জত নেই। যাই হোক, ওই গ্রাম্য লোক, কৃষক লোকটা তার ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া করায় বড় শিক্ষিত বানাইছে। ছেলে আবার শহরে চাকরি নিছে, টাকা শহরে প্লেট নিছে। ছেলে চিন্তা করলো আমার বাবা অনেক কষ্ট করে আমাকে শিক্ষিত বানাইছে, ঠিক আছে অন্ততপক্ষে বাবার একটু খেদমত করুম। একদিন বাবাকে দাওয়াত করে ঢাকা শহরে লয়ে গেছে। বাবা তো গ্রামের লোক, কৃষক লোক, সাধারণ মানুষ। আগের যুগে এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না, কারেন্ট ব্যবস্থা ছিল না। এখন তো মাশাআল্লাহ আমাদের দেশটা ডিজিটাল। কথা কন না কে? কথা বলেন না কেন? দেশটা কি ডিজিটাল। আমরা এখন ডিজিটালের ছোঁয়ায় অনেক উন্নত হয়েছি, কিন্তু এমন ডিজিটাল আমরা চাই না যে ডিজিটাল হবে, দেশ আগাবে, দেশ উন্নতি হবে, আর চারিত্রিক দিক থেকে মানুষ নিকৃষ্ট হবে। এদেশে গণধর্ষণ হবে, এদেশে একজন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না, মানুষের চারিত্রিক অবক্ষয় একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে। এমন উন্নতি আমরা মুসলমান চাই না। রাগ করছেন? রাগ করেন গা, কিন্তু কথা বলতে হবে, ঠিক কিনা? বাবা এখন ছেলেকে শহরে লয়ে গেছে, শিক্ষিত লোক, ছেলে শিক্ষিত হয়েছে, বাবাকে শহরে নিয়ে গেছে। এমন বাবা, আগের যুগে গ্রামে থাকতো, কফি বাতি জ্বালাইতো। কফি বাতি ছিলেন তো, লেম কয় না, লেম বাতি চালায়া ওই লোকের অভ্যাস। এবার ওই লোক যখন শহরে গেছে, খানা পিনা খাওয়ায়া বাবাকে নিয়ে এক রুমে দিছে। বাবা আপনি এই রুমে ঘুমান, আরামে থাকেন, একটু রেস্ট করেন। গ্রামে তো এত উন্নত বিছানা নাই, একটু আরামে ঘুমান। বাবা কো ঠিক আছে। এবার ছেলের রুমে চলে গেছে, বাবা ঘুমাবে। ঘুমানোর জন্য বাতি অফ করার দরকার আছে কিনা নাই? কথা কয় না, আছে কিনা নাই? বাবা গেছে বাতির কাছে, ওই যে গ্রামের কুফি বাতির সিস্টেমে কারেন্টের লাইটের বাতির কাছে গিয়া বাবা ফু দিতে আছে। ফু দিতে দিতে টুট ফুলে মাগার বাতি তো নিবে না। আমার কথা বোঝেন নাই? বাবার মেজাজ হয়েছে 144। কিরে এরকম হইল কে? অথচ গ্রামে থাকতে আমার ছেলের মা যখন আমার কাছে কফি বাতি আর নেমবাতি দিত, ওইটার কাছে গিয়ে একটু ফু দিতাম, সাথে সাথে নিবে দিত। কিন্তু এই বাতি কেন নিবে না? এবার ফয়তে ফয়তে ঠোঁট ফুলছে, মুখ ফুলছে,
মাগার কাজ হয় না। সারা রাত কষ্ট করে বাবা রুমে বসে রয়েছে, কারণ ছেলে তো আরেক তার ওয়াইফের ওই রুমে আছে, বুঝেন নাই? ডাকবে কেমনি? ফজরের টাইম হয়ে গেছে, বাবা নামাজ পড়বে, ছেলে বের হয়েছে, বের হয়ে আইসা দেখে বাবার চেহারার কন্ডিশন ভালো না, নাক মুখ সব ফুলে গেছে। কেউ আব্বাজান আপনি ঘুমাইলেন না যে, কি সমস্যা আপনার? বাবা রাগ করে কয়, বেটা সারা রাত কষ্ট করলাম, এমন একটা বাতি জ্বালিয়ে দিলি যেই বাতির কাছে গিয়ে বারবার ফু দিতে দিতে ঠুট ফুলে, মুখ ফুলে, এমনকি চেহারা পর্যন্ত ফুলে গেল, কিন্তু বাতি তো আর নিবল না। তখন ছেলে বলতেছে, বাবা এটা গ্রামের কফি বাতি আর নেম বাতি না, এটা শহরের কারেন্টের বাতি, এটার সাথে নির্ধারিত একটা সুইচের সম্পর্ক আছে। ওই যে দেখতেছেন সুইচটা, এই সুইচটাতে যদি টিপ দিতে পারতেন সব বাতিগুলি বন্ধ হয়ে যাইত। ঠিক তদ্রুপ ভাবে কোরআন নামক যে বাতি, ইসলাম নামক যে বাতি, এই বাতির আসল সুইচ হেডকোয়ার্টার হলো মহান আল্লাহর কুদরতি হাতে। দুনিয়ার সব বাতিল শক্তি কিয়ামত পর্যন্ত ফু দিতে পারে, ষড়যন্ত্র করে ওরা ওদের নিজেকে ধ্বংস করতে পারে, তথাপি আল্লাহর কসম এরপরেও কোরআন নামক কিতাবকে ওরা ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আমি বুঝলাম না আপনারা কথা, কিছু মানুষে কন আর কিছু মানুষে কন না। মনে মনে নিয়ত করছেন হুজুর একেবারে মরে যাক, আমি কথা কম না, ঠিক না? এরকম হইলে বাজান ওয়াজ করা যায়। একটু তাকবীর দিন আমার সঙ্গে, লিল্লাহে তাকবীর। এত আসতে আরো জোরে, লিল্লাহে তাকবীর। আমার মায়েরা আসুন আর এদিক সেদিক ছুটাছুটি নাই। আবার এই জন্যই বলতেছিলাম কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আমার ভাইরা জন্য আসুন, আমার বিষয় ছিল কোরআন কি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আমার হাবিবের উপরে নাজিল করছি। সুবহানাল্লাহ কইতেন। এবার কোরআন নাজিল আল্লাহ করছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ কি শুধুমাত্র হেফাজত করবেন? না, কিছু শ্রেণী, কিছু মানুষের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করবেন, এটা বোঝা দরকার। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্তরা, আজকের বর্তমান সমাজের অবস্থা লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু অনেক ষড়যন্ত্র কোরআন নিয়ে চলতেছে, কিন্তু কিছু কোরআনের আলেম, কিছু কোরআনের হাফেজ, যারা দ্বীনের অথন্দ্র প্রহরী, আজকে তারা যেন মাথায় কাপড়ের কাপন বেঁধে প্রস্তুত। এরপরও কোরআন বিরোধী কোনো কাজ বাংলাদেশে হচ্ছে, বিশেষ করে দেওবন্দি ওলামায়ে কেরামেরা দেবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন না, ঠিক কিনা? আজকে যারা বাংলাদেশের সঠিক কোরআনের দ্বারক বাহক, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের খেদমত নিচ্ছেন, আজকে তাদেরকে নিয়েও অনেক ষড়যন্ত্র এই সমাজে চলতেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের ওলামায়ে কেরামের সেরে তাজ, ওলামায়ে কেরামের নয়নের মণি, এদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, হাজার মুহাদ্দিসিনে আজমগণের উস্তাদ, শেখুল হাদিস হযরত আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম। আজকে হুজুরকে নিয়েও আমার দেশে কিছু নেতা বের হয়েছে। গণফুরাও এক নেতা আছে, কথা কন না কেন লাগে, বড় ফুরা হইছে, বুঝলেন না? গণফুরা। বাকি যেটা আপনারা বুঝে নেবেন, আমি শুধু মিস কল দেব। মিস কল বুঝেন তো? শুধু মিস কল দিব, পুরা কল দেওয়ার টাইম নেই। মিস কল দিলেই বুঝতে হবে কোন সিম থেকে ফোন আসছে, মিস কল এসেছে সেটা বুঝে নিতে হবে। সেই গণফুরা এই নেতাও আজকে আহমদ শফি হুজুর দামাত বারাকাতুহুমকে নিয়ে কটূক্তি করতেছে। অথচ
যারা কটূক্তি করতেছে ওরা জানে না আহমদ শফি সাহেবের দাম কত। আমার তো মনে হয় ওই সমস্ত নেতাদেরকে যদি আহমদ শফি সাহেবের পায়ের নিচের দুলোর সমতুল্য করার মতো সাহস বাংলার জমিনে কাহারও নাই। কিন্তু হুজুরের বক্তব্য নিয়ে ওরা যা ইচ্ছা তাই বলতেছে। হুজুর বলতেছেন একদিকে, ওরা বলতেছে আরেক দিকে। এটাও কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক একটা চক্রান্ত। কারণ ওই বাতিল শক্তিগুলি জানে যে এই দেশ থেকে যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে হয় আগে আলেম ওলামাদের নেতৃত্ব ধ্বংস করে দিতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ রসুল তো বলেছেন মাউতুল আলিমি কামাউতুল আলম। একজন আলেমের মৃত্যু এর মানে হলো গোটা জাহানের মৃত্যু। এই যে আহমদ শফি হুজুর দামাত বারাকাতুহুমের জন্য আমি দোয়া করি আল্লাহ ওনার হায়াত বাড়ায় দেখ। বলুন তো দেখি, তিনি যদি এই দুনিয়ার থেকে আল্লাহ না করুক একদিন তো বিদায় নিতে হবে, তিনি যদি দুনিয়ার থেকে চলে যান এরকম আহমদ শফি বাংলাদেশে আর কখনো কি আসবে? কথা বলেন, আসবে? কিন্তু আজকে যারা কথা বলতেছে ওরা আহমদ শফি সাহেবের দাম জানে না এবং ওরা মনে করেছে এরা বিশাল নেতা। না, তোমরা হলে পাথি নেতা। আহমদ শফি সাহেব তো এমন নেতা, উনার এমন কর্মী আছে, এমন ছাত্ররা আছে বাংলাদেশে। যদি ওই কর্মীরা আহমদ শফি সাহেবের উত্তরসূরিরা একবার প্রস্রাব করে দেয়, এই প্রস্রাবের বন্যায় তোমরা ধ্বংস হয়ে যাবে। তো যাক আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা কয় কোরআন হলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব যেটা আমি আমার হাবিবের উপরে নাজিল করছি। কিয়ামত পর্যন্ত এইটা চাইলে এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে। এবার নাজিলের কারণটা কি? আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করেছি উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে যেন আমার হাবিব সমস্ত পৃথিবীর মানুষকে অন্ধকারচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। কোরআন হইল একটা আলো, একটা লাইট। কেমনে বোঝাই? যেমন দেখেন, একজন মানুষ যদি পরিপূর্ণতা লাভ করতে চায় তাহলে তার চোখের লাইট থাকতে হবে। এমনকি শুধু চোখের আলো থাকলেই হয় না, এমনি অন্য কিছু দেখতে হলে যেমন কারেন্টের লাইট আছে এটার সাহায্যও লাগে। লাগে কি লাগে না? কথা বলেন না, লাগে কি লাগে না? আপনি কিছু দেখতে হইলে চোখের আলো লাগে না? কথা বলেন, চোখের আলো লাগে না? এবার শুধু চোখের আলো আছে কিন্তু আপনি দেখছেন যে সূর্য উঠতেছে না, তাহলে সূর্য যখন রাত্রে উদিত হয় না তখন আমরা কারেন্টের লাইট ব্যবহার করি অথবা বাতি ব্যবহার করি। কেন? ওই 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 আলো লাগে, ওই লাইটও লাগে। এই দুইটা আলোর পাশাপাশি আরেকটা আলো লাগে, সেটা হলো জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। মনে করেন এক লোকের চোখ আছে, কারেন্টের লাইটের পাওয়ারও আছে, কিন্তু সে অশিক্ষিত, তার সামনে একটা কিছু দেওয়া হলো, একটা পোস্টারই দেওয়া হলো। ভাইজান এই পোস্টারে কামরুজ্জামান আইয়ুবির নামটা কোন জায়গায় একটু বের করেন তো দেখি। আপনারা কি বলেন? এই 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 অশিক্ষিত লোকটা তার জ্ঞানের আলো না থাকার কারণে, চোখ আছে লাইটের আলো আছে, সেটা কি বের করতে পারবে? কথা কয় না, বের করতে পারবে? কেন? এই জ্ঞানের আলো লাগে। আর তাহলে বোঝা গেল জ্ঞানের আলো ছাড়া মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে না। আর জ্ঞানের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞানের নাম হলো কোরআন। কোরআনের জ্ঞান ছাড়া একজন মানুষ, জাতি এবং সমাজ পরিবর্তন কিয়ামত পর্যন্ত করতে পারবে না। ঠিক কিনা জুড়ে বলেন? আমার বাবা একজন আসুন আপনাদের কি কেমনে বুঝাই? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করলেন। আল্লাহ নবী এমন একটা যুগে পৃথিবীতে দাসী বানলেন, সেই যুগটাই ছিল অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। এমন যুগে আল্লাহ নবী পৃথিবীতে শুভাগমন করলেন। সেই যুগে আসার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবীর বেশি দিন গেল না, মাত্র 23 বছর জিন্দেগি অতিক্রম করলেন। আল্লাহ নবী এই 23 বছরে একটা সমাজ এমন ভাবে আল্লাহর নবী পরিবর্তন করলেন, যুগটাকে এমন ভাবে পরিবর্তন করে দিলেন। আমার ভাইরা, আল্লাহর রাসূল জাহিলিয়াতের যুগে আসলেন। এই যুগে আসার পরে নবুয়ত পাইয়া মাত্র 23 বছরে এমন ভাবে সমাজ পরিবর্তন করলেন। আল্লাহর নবীর এবার নিজের পাক জবান দ্বারা বের হয়ে গেল, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর
হাবিব বলেন আমার যুগটাই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরবর্তী যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরবর্তী যুগ। এই যে আমার নবী এই যে সমাজ পরিবর্তন করলেন, পরিবর্তন কিভাবে করলেন? পরিবর্তনের হাতিয়ারটাই ছিল একমাত্র কোরআন। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কোরআন নামক হাতিয়ার যখন আল্লাহর নবীজি অন্ধকারের যুগে আলো দিয়া কোরআন দিয়া যখন অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষগুলির সামনে কোরআন আল্লাহর নবীজি উপস্থাপন করতে শুরু করলেন, এই কোরআন নামক আলো দিয়া আল্লাহর নবীজি এমনভাবে পরিবর্তন করলেন যুগকে, রসুল নিজে বললেন খাইরুল কুরুনি কারনি, আমার যুগটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। শুধু যুগ পরিবর্তন হইল তা না, সমাজ পরিবর্তন হয়ে গেল, মানুষের পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। আপনাদের কাছে কষ্ট হইতেছে? আমি বুঝতেছি কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হইতেছে। আমি প্রতিদিন কথা বলি, আপনাদের চাইতে আমার কষ্ট আরো বেশি হয়। আবার যদি শ্রোতার সাথে বক্তার মন মিল না হয় তাহলে আরো বেশি কষ্ট হয়। যাক আলহামদুলিল্লাহ আমার দোস্ত। তাহলে এই যে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো সমাজের মানুষকে, পথহারা মানুষগুলোকে পথের দিকে নিয়ে আসা। আল্লাহ নবীজি কোরআন দিয়া এমন একটা সমাজ উপহার দিলেন, রসুল নিজে বললেন আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। শুধু যুগ পরিবর্তন হইল তা না, ওই যুগের মানুষেরও পরিবর্তন হয়ে গেল। এরা হয়ে গেল সোনার মানুষ। আল্লাহু আকবার বলবেন না? কি মানুষ হইল? সোনার মানুষ। হাতিয়ার কি ছিল? কোরআন। জোরে বলেন হাতিয়ার কি ছিল? কোরআন। আর আজকে আমরা কোরআন নামক হাতিয়ার ব্যবহার না করার কারণে, কোরআন নামক হাতিয়ার থেকে দূরে সরার কারণে আজকে গোটা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়ার একটাই কারণ, সেটা হলো আমরা কোরআন নামক হাতিয়ার আজকে গ্রহণ করছি না, কোরআন নামক নিয়ামত আমরা গ্রহণ করছি না। আজকের সমাজে কোরআনের আইন নেই। আর যারা কোরআনের আইনের কথা বলে এদের অনেককেই আজকে জেলের প্রকোষ্ঠে বন্দী করা হয়েছে। আর যারা আসেই বা মাঠে ময়দানে অনেক সময় তাদের বাক শক্তিকেও হরণ করা হচ্ছে। কোরআনের পক্ষে তাদেরকে কথা বলতে আজকে অনেক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করে দেওয়া হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, যত বাধা বিপত্তি মুসলমানের উপরে আসুক না কেন, মুসলমান তো কোরআন ছাড়তে পারে না। কারণ মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো কোরআন। আল্লাহর রাসূল যুগ পরিবর্তন করেছিলেন কোরআন নামক হাতিয়ার দিয়া। আবার যদি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হয়, আল্লাহর কসম করে বলতে পারি, সমাজে যখন কোরআনী বিপ্লব কায়েম হয়ে যাবে, কোরআনের আওয়াজ যখন প্রত্যেকটা রন্ধে রন্ধে সমাজে ঢুকে যাবে, খোদার কসম এদেশে আর অশান্তি থাকবে না। আর ডিজিটালের দরকার নেই। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে এমনিতেই আমরা ডিজিটাল হয়ে যাব। আরো জোরে বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহর রাসূল কোরআন দিয়া কিভাবে মানুষের পরিবর্তন করেছিলেন। অন্ধকারের যুগ শুধু পরিবর্তন করছেন তা না, মানুষের পরিবর্তন হয়েছে। নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আপনারা লক্ষ্য করে দেখেন। সেই ওমর ছিল কোরআনের দুশমন, কোরআনের আওয়াজ শুনতে পারত না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সেই ওমরের এত দাম বাড়ছে, আল্লাহু আকবার। বিশ্ব নবীজি ওমর যখন কোরআন গ্রহণ করেছে, কোরআন গ্রহণ করে কোরআন অনুযায়ী ওমর যখন সমাজে চলেছে এবং সমাজ ব্যবস্থা কায়েম করেছে, তখন ওমরের মর্যাদা এত বেড়েছে, আল্লাহর নবীজি এক মজলিসে বসে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর ভিতরে ওমরের নামটা হলো 2 নাম্বার। বাড়িতে গিয়ে কোন আরো জোরে কোন? শুধু আল্লাহর নবী হযরত ওমর কি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তা নয়, ইতিহাস প্রমাণ করে হযরত ওমরের এমন পরিবর্তন হয়েছিল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল চলে যাওয়ার পরে হযরত আবু বকরের যুগ আসলো। খুলাফায়ে রাশিদিন, মুসলমানদের খলিফা ছিল 4 জন। প্রথম নম্বরে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের যুগ চলে যাওয়ার পরে মুসলিম জাহানের খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, হযরত ওমরকে আল্লাহ কোরআনের বদৌলতে এত সম্মান দিয়েছিল। হযরত ওমর 56,000 বর্গ কিলোমিটার
কিলোমিটারের ক্ষমতা মহান আল্লাহ, বর্গ মাইলের ক্ষমতা হযরত ওমরের হাতে মহান আল্লাহ দান করেছে। এমনকি হযরত ওমর কোরআনের কারণে এত পরিবর্তন হয়েছিল। একটু লক্ষ্য করে দেখুন, হযরত ওমর একদিন মক্কার উঁচু প্রান্তর দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওনার সঙ্গে কিছু লোক পিছনে পিছনে যাইতেছে। হযরত ওমর সামনে দিকে আগাই দিয়েছে। আমার ভাইয়েরা, হঠাৎ করে উঁচু প্রান্তর দিয়ে হযরত ওমর যখন হাঁটতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে থমকে গেলেন। হঠাৎ করে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। লোকেরা আশ্চর্য হয়ে গেল। ওমরের সঙ্গে যারা ছিল ওরা সবাই আশ্চর্য হইয়া হযরত ওমরকে বলতে শুরু করলো, আপনি হঠাৎ করে হাঁটতেছেন, আবার হঠাৎ করে কেন থমকে গেলেন? হঠাৎ করে আপনি আবার কেন দাঁড়িয়ে গেলেন? হযরত ওমর তখন সঙ্গী সাথীদেরকে বলতেছেন, ও ভাইরা শুনো, আজকে আমি এই জমিন দিয়ে হাঁটতেছি, আর জমিনের কিছু স্মৃতি আমার স্মরণ হচ্ছে। এই জমিন আমাকে কাঁদাচ্ছে, জমিন কাঁদাচ্ছে। সঙ্গী সাথীরা আশ্চর্য হয়ে গেল, ওমর এটা কি বলে? জমিন নাকি হযরত ওমরকে কাঁদাচ্ছে? সবাই আশ্চর্য হইয়া হযরত ওমরকে প্রশ্ন করতে শুরু করলো। হযরত ওমর তখন বলেন, শোনো, এই জমিনের কিছু ইতিহাস আমার স্মরণ হয়ে গেছে। এমন একটা সময় ছিল আমি ওমর এই জমিনের ছাগলের রাখাল ছিলাম। আল্লাহু আকবার। আরো জোরে কোন। আপনাদের মনে কষ্ট হইতেছে না? মাইকটা ভালো, তবে ভিতরে কথা টানে কেন? টানলে তো শরীরটা দুর্বল হয়ে যায়। একটু ভিতরে যেন কথাটা টানে না, আমার যেন কষ্ট না হয়, সেদিকে আপনি একটু খেয়াল করেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজকে তোমাদেরকে নিয়ে এই জমিনে উঁচু প্রান্ত দিয়ে হাঁটতেছি, অথচ আমার এই জমিনে হাঁটার সময় এই জমিনের কিছু ইতিহাস আমাকে স্মরণ করে আজকে চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার সঙ্গী সাথীরা আশ্চর্য হয়ে ওমরকে জিজ্ঞেস করে, কেন? হযরত ওমর বলেন, শোনো, এমন একদিন ছিল আমি ওমর এই জায়গার ভিতরে ছাগলের রাখালগিরি করতাম। সেই দিনটা খুব একটা দূরে নয়, 21 বছর বয়স তখন আমার ছিল। আমি হৃষ্টপুষ্ট একজন বীর পলোয়ান যুবক ছিলাম। এমন সময় আমার যোগ্যতা বলতে কিছু ছিল না। আমি এই জায়গায় ছাগলের রাখালগিরি করতাম। সারাদিন ছাগল চড়ানো আর বিকালবেলা ছাগলগুলি নিয়ে আমার বাড়িতে যাওয়া, এটা ছিল আমার দায়িত্ব। কিন্তু আমি এতটুকু অযোগ্য ছিলাম। সারাদিন যখন ছাগলের রাখালগিরি করতাম, বিকালবেলা ছাগলের পালগুলি জমা করার জন্য আমি একটা পাল লেখে আরেকটা ছাগলের পালের কাছে যাইতাম। যাইলে কি হবে, সেই ছাগলের পালটা নাকি দ্বিতীয় আরেকটা ছাগলের পাল আনার জন্য যাইতাম। এসে দেখতাম দ্বিতীয় ছাগলের পালে প্রথম ছাগলের পালটা এদিক সেদিক চলে গেছে, ছুটাছুটি আরম্ভ হয়ে গেছে। আবার যাইতাম ওই প্রথম ছাগলের পালগুলি আনার জন্য, দ্বিতীয় ছাগলের পাল লেগে আবার যখন ওই ছাগলের পালের কাছে যাইতাম, এসে দেখতাম দ্বিতীয় ছাগলের পালগুলি এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, হযরত ওমর তখন বলতেছেন, ও সঙ্গী সাথীরা শোনো, এমন একদিন ছিল ছাগলের দুইটা পাল একত্রিত করার যোগ্যতা আমি ওমরের ছিল না। কিন্তু সেই দিন আজকে কোথায় গেল? সেই ওমর অল্প কিছুদিনের বিনিময়ে কোরআন নামক হাতিয়ার যখন গ্রহণ করলাম, কোরআন যখন গ্রহণ করলাম, কোরআন গ্রহণ করার কারণে আমি ওমরের মর্যাদা মহান আল্লাহ এত বাড়া দিয়েছে যে আজকে আমি ওমরের আঙ্গুলের ইশারায় ৫৬,০০০ বর্গ মাইল পরিচালিত হয়। আজকে সেই কোরআন নামক আলো গ্রহণ করার কারণে আমি ওমরের মর্যাদা এত বাড়ছে, ৫৬,০০০ বর্গ মাইল আমি ওমরের চোখের ইশারায় পরিচালিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। তো এই যে পরিবর্তন হলো, পরিবর্তনের হাতিয়ারটাই ছিল কোরআন। আজকে মুসলমান সব কিছু গ্রহণ করে, কোরআন গ্রহণ করে না। দেখেন না, কোরআনের প্রতি মুসলমানের কোনো আজমত নাই। অথচ আল্লাহ রসুল বলেছেন, তাবাররাউল কোরআন, তোমরা কোরআন থেকে বেশি বরকত হাসিল করবা। আমরা দুনিয়া থেকে অনেক কিছুর মাধ্যমে বরকত হাসিল করি। অনেক সময় দেখবেন পীর সাহেবের একটা লাঠিও অনেক লোক আছে খুব শ্রদ্ধা করে। আছে কিনা নাই? কথা বলতে হবে, আছে কিনা নাই?
সিলেট অঞ্চলে তো মাশাআল্লাহ এত ভণ্ড পীর পাওয়া যায় না। আমি কুমিল্লায় এক জায়গায় গেলাম, চান্দিনা এলাকায়, সেখানে গিয়ে দেখি এত ভণ্ড পীরের আবির্ভাব, এক একটা করে এক একজন করে পীর, যেন পীরের একটা ব্যবসা আরম্ভ হয়ে গেছে। আমাদের দেশে কিছু বাবারা আছে, ভণ্ড বাবারা, যারা আমাদের সমাজকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য প্রায় সময় আমি বক্তৃতায় একটা কথা বলে থাকি, আজ সমাজকে দুইটা বাবা ধ্বংস করতেছে, একটা হলো ইয়া বাবা আর একটা হলো ভণ্ড বাবা। কথা কয় না? আর একটু জোরে বলেন না কেন, ঠিক কি না? একটা হলো ইয়া বাবা, ইয়া বাবা চিনেন তো? ইয়া বাবা, ইয়া বা আর কি যেটাকে বলে, আমি আর একটু বা আর একটা শব্দ আমি বাড়াই নিলাম। এই ইয়া বাবা যদি কোনো যুবককে পেয়ে যায়, এই যুবককে একেবারে ধ্বংসের পথ পর্যন্ত নিয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? যুবকেরা পেন্সিডিল থেকে, ইয়াবা থেকে, এই সমস্ত মাদকা থেকে, মাদকা শক্তি থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। আজকে অনেক সময় পত্রিকায় পাওয়া যায়, এইগুলি যাদেরকে পায় এদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। দেখেন এই ইয়া বাবা, ইয়াবা আর পেন্সিডিল, গাঁজা, এইগুলি কিন্তু মাদ্রাসার ছেলেপেলেরা খায় না। ঠিক কিনা জুড়ে কর? মাদ্রাসার ছেলেপেলেরা খায়। এই জন্য দেখবেন এরা এত তাড়াতাড়ি এদের ব্রেইন নষ্ট হয় না, মাথা নষ্ট হয় না, এরা জঙ্গিবাদী আর মৌলবাদী হয় না। কিন্তু আফসোস আর আক্ষেপ করে একটা কথা বলতে হচ্ছে, আজকে এই দেশে দেখেন কেমন ষড়যন্ত্র। কিছুদিন আগে আপনারা জানেন, 2 বছর আগে গেল ঢাকা শহরের হলি আর্টিজিন একটা হোটেল আছে গুলশানে, হলি আর্টিজিন হোটেলে 2 বছর আগে রমজান মাসে বোমা হামলা হয়েছে, জঙ্গিবাদীরা আক্রমণ করেছে। আপনারা কি শুনেন নাই? কথা বলেন নাই? শুনেন নাই? এই জঙ্গিবাদী হামলার সাথে আপনারা তালাশ করে দেখেছেন, ওই সময় আমাদের দেশের মন্ত্রীরা পর্যন্ত বলেছে, তখনকার সেই সময়ে ওরা অনেক চেষ্টা করেছে, দেখেছে এই জঙ্গিবাদী হামলায় মাদ্রাসার কোনো ছাত্ররা জড়িত নয়। জড়িত কারা? কলেজ ভার্সিটির ছাত্রগুলি এই জঙ্গিবাদী হামলার সাথে জড়িত। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু আফসোস আর আক্ষেপ করে বলছি, গুলশান হলি আর্টিজেন হামলা হলো 2 বছর আগে। এই 2 বছর হামলা হওয়ার বয়স হয়ে যাওয়ার পরে 2 বছর পরে আবার আমার বাংলাদেশে আজকে নতুন করে হলি আর্টিজেন ইস্যু নিয়ে আজকে একটা ছবি বানানো হচ্ছে, বা ছবি বানানো হয়ে গেছে। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, সেই ছবিতে ছবির পরিচালক হলি আর্টিজেন ইস্যু নিয়ে যে ছবি বানাইছে, পরিচালক ছবি বানাতে গিয়ে একজনের তো নায়ক বানাইবি, আরেকজনের নায়িকা বানাইব। ছবি বানাও, এটা তোমাদের ব্যাপার। আগে ছেলেপেলেরা গান গাইছে, গাও বাংলাদেশ গাও, ইচ্ছা মতে গাও। কথা বলেন না কেন? নাচা গায়া জাহান নামে যাও। কথা কোন ঠিক কিনা? এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। ছবি বানাবা, ছবির বিরুদ্ধে আমরা কিচ্ছু বলতে চাই না, গানের বিরুদ্ধে আমরা কিচ্ছু বলতে চাই না। তবে আমাদের কথা স্পষ্ট, ওই ছবি বানাতে গিয়া, ফিল্ম বানাতে গিয়া ওরা করছে কি জানেন? ছবির নায়কের মাথায় ওরা টুপি লাগাই দিছে। আহা, এই এলাকার মানুষের এত ইমানি চেতনা দুর্বল। আমার জিন্দেগিতে আপনারা দাওয়াত দিয়েন না ভাই। আমি এরকম দুর্বল মানুষের সামনে সত্যি কথা আমি কথা বলতে পারি না। আমার হয়তো গরম, শ্রোতা গরম, আমিও গরম। এই জন্য আপনারা কেউ এত আস্তে করে নাউজুবিল্লাহ কোন, বোঝা যায় আপনারা ভয় পান। সবাই একটু জবানের সর্বশক্তি প্রয়োগ করে বলেন তো দিকে নাউজুবিল্লাহ। ছবির নায়কের মাথা কি দিছে? সবাই বলেন কি দিছে? টুপি দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, টুপি কি শান্তির প্রতীক না জঙ্গিবাদীর প্রতীক? শান্তির প্রতীক। ওরা টুপি দিল কেন? 2 নম্বর প্রশ্ন হলো, শুধুমাত্র ছবির নায়কের মাথায় টুপি দিয়েছে তা নয়, ছবির নায়কের গায়ে দিয়েছে পাঞ্জাবি, আর ছবির নায়কের মুখে দিয়েছে দাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, ওরা ছবি নির্মাণ করলো হলি আর্টিজেন ইস্যু নিয়ে, ভালো কথা, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু বক্তব্য হলো, ওরা ছবির নায়কের মাথায় টুপি দিল, গায়ে পাঞ্জাবি দিল, মুখে দাড়ি দিল, মুখে দাড়ি আর টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া, ওরা যে কথাটা বোঝাতে চায় যে সন্ত্রাসীর সঙ্গে হুজুররা, উলামায়ে কেরামের সম্পর্ক, কে বলেছে হলি আর্টিজেন ইস্যুতে তো এদেশের কোন হুজুররা সম্পৃক্ত ছিল না। তাইলে হুজুরদেরকে ব্যঙ্গ করে, নবীর টুপি নিয়ে, সুন্নত নিয়ে কেন তারা আজকে কটূক্তি করে? আমরা বাংলার মুসলমান, সেটা মানতে পারি না। নবীর সুন্নত নিয়ে যদি কেউ কটূক্তি করে,
খোদার কসম এদেশের তাওহীদি জনতা প্রয়োজনে ওদের জিহ্বা টেনে আনবে, এরপরও ওদের জবাব দিতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত থাকবো। কারা কারা দু হাতটা টান টান করে আল্লাহকে দেখান। এই যে ফেস আর একটা লাগাইছে আল্লামা তাহেরি বুঝি, আমি কি তাহেরি নিও? কথা কয় না দি তাহেরি নি। এই বেশ তো সবাই লাগায়, সারা বাংলাদেশে লাগায়। আমার অনেকে ইউটিউবে দেখে দেখে তাহের হিসাবে এর আগমন, আমি কইটা কি করি তাহির হিসাবের আগমন, এটা তো বসেন বসেন, কথা কন না কেন লাগে, আমি তো বসেন বসেনে নাই, ঠিক কিনা জুড়ে কোন? আজকে দেখেন ওলামায়ে কেরামদেরকে নিয়ে কেমন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। হোলি হাট্টিজিন ইস্যুতে জড়িত হলে এই দেশের কলেজ ভার্সিটির ছেলেপিলেগুলি আর ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বানানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা কি বলেন ওলামায়ে কেরামকে জঙ্গিবাদীর লগে সম্পর্ক আছে? আমার কোরআনের জঙ্গিবাদের লগে কোনো সম্পর্ক আছে? আমার কোরআন এজন্য আল্লাহ পাক নাজিল করে নাই যে কোরআনের মাধ্যমে সমাজে জঙ্গিবাদী সৃষ্টি হবে, বরং আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন একটা সমাজে পরিবর্তন আনার জন্য, সমাজের অন্ধকারের জন্য মানুষগুলি যেন হেদায়েতের পথে আসতে পারে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই আল্লাহর হাবিব এই কোরআনের মাধ্যমে সমাজ ব্যবস্থা যখন তৈরি করেছেন, সমাজের পরিবর্তন হয়েছে। আজও যদি আমরা সেই কোরআন নামক হাতিয়ার গ্রহণ করতে পারি, খোদার কসম এদেশে আর কিচ্ছু লাগবে না। কোরআনে আইন চালু হয়ে গেলেই দেখবেন সমাজে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কি? আমরা আজকে কোরআন থেকে দূরে চলে গেছি। এই কোরআন থেকে যদি দূরে চলে যাই আমরা গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, পথহারা হব, কথা কন না কেন, ঠিক কিনা? আমার মায়েরা, এই কথাও তো আমার না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজেও হাদিসের ভিতরে বলে গেছেন। আল্লাহর হাবিব বিদায় হজের শেষ বাসনের দিন রাসূল নিজেও সোয়ালকাদিক সাহাবায়ে কেরামের সামনে আমার নবী নিজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা শুনো, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনো, আমি বিশ্ব নবী তোমাদের কাছে দুইটি আমানত রেখে যাচ্ছি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এত আস্তে কনকা ভাই, সবাই বলেন কয়টা? রাগ করতেছেন আপনারা? তাহলে এইরকম আওয়াজ দিলে কে কটা কথা কইব কোন? আমার আগের ভাই বয়ান কে করছে যে মৌলভীবাজার মুরশাহিদ কাসিমি সাহেব, উনিও তো বয়ান করছে, আমি দেখলাম। আপনারা কিচ্ছুই কর না, মনে মনে বয়ে বয়ে আমি অপেক্ষা করি। আরে আমি গেলে যদি কথা না কয় কেমনে কথা কব? আমার অনেক জায়গায় লোকেরা অনেক কষ্ট করে নেয় নিয়ে, যদি পরিবেশ ভালো না হয় আমি কথা কই না, কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস। এক একটা বক্তার এক একটা তবিয়ত। তখন বলে, হুজুর ইউটিউবে তো দেখি আপনি এখানে ভাড়াই লেছেন। আমি কইলাম, দেখেন পরিবেশ সবটা এক সমান না, এক অবস্থা না, সব জায়গায় কথা বলতে পারি না। এক নাম্বার, আপনাদের মাহফিলে যথেষ্ট লোক আছে, কিন্তু এত যে কম লোক এরকম না। এইটা তো সামনে সামিনাটা করার কথা ছিল, শ্রোতা এক দেশে বক্তা আরেক দেশে। প্রথম নাম্বার, যে কোনো বক্তা এসে এরকম পরিবেশ দেখলে, বিশেষ করে আমি পারি না, এটা আমার জন্য বড় কষ্টকর। দুই নাম্বার আরেকটা হলো, শ্রোতা যদি শুধু ওয়াজ শুনে, কথাও কয় না, হাও কয় না, না কয় না, আমি মোতালা করে জানিয়ে আসি, আমার ব্রেনের ভিতরে থাকে না, এটা অন্যদিকে এলোমেলো হয়ে যায়। কারণ কথা বলাটা এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতার ভিতরে নয়। কথা বলান কে? আল্লাহর নামটা একটু আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলুন কে? তাহলে এই আওয়াজটা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তাই বলছেন, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস বিদায় হজের শেষ বাসনে আমানত রেখে যাচ্ছি। কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? রাসূল বলেন, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা, আল্লাহর হাবিব বলেন, লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না।
পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা। এখন প্রশ্ন হলো, আমরা কি কোরআন হাদিস কেমনে আঁকড়িয়ে ধরব? আল্লাহকে আসমান থেকে কোরআন হাদিস প্রেরণ করে দিছে, আমরা রশ্মি দিয়া ধরব? না না না, আমরা ধরবো, আঁকড়িয়ে ধরবো। এর অর্থ হলো কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন চালাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা দেখেন, রাষ্ট্রের অবস্থা লক্ষ্য করে দেখুন। আমাদেরকে অনেক সময় মাহফিলে নিয়ে যায়, মাহফিলে নিয়ে গিয়ে বলে, হুজুর আপনি কথা বলেন কোরআন থেকে, তবে রাজনীতি করবেন না, রাজনীতি বলবেন না। আছে কিনা নাই? কি বলে? ও হুজুর কথা বলবেন কোরআন থেকে, তবে রাজনীতি কোনো কথা বলবেন না। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কোরআনে কে রাজনীতি নাই? কথা বলেন না কেন? আছে কিনা নাই? কোরআনের ভিতরে রাজনীতি আছে, দর্শন আছে। আজকে আমাদেরকে অনেক সময় মাহফিলে নিয়ে গিয়ে বলে, হুজুর কথা বলেন কিন্তু রাজনীতি কোনো কথা বলবেন না, অথচ কোরআনে রাজনীতি আছে। ইসলামী রাষ্ট্র পরিচালনা আমার নবীজি করেছেন। আমার রসুল শুধুমাত্র মসজিদে নববীর ইমামতি করেছেন তা নয়, বরং আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর ইমামও ছিলেন, আবার আমার রসুল মদিনার প্রেসিডেন্টও ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আফসোস আর আক্ষেপের কথা হলো, আজকে আমাদেরকে বলা হয় হুজুর ওয়াজ করেন কিন্তু রাজনীতি কোনো কথা বলবেন না। তার মানে রাজনীতি কথা বলা যাবে না, তাহলে কোরআন বাদ দিয়ে বলতে হবে। কোরআনে তো রাজনীতি আছে, কোরআনের রাজনীতির কথা বললেও আজকে সমস্যা। কিন্তু আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই, কোরআন এমন একটা কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, গোটা মানব জাতির হেদায়েতের জন্য ওই কিতাব নাজিল হয়েছে। সত্যিকার আলেম ওলামারা যারা আছে, এদেরকে জেল জুলুম ফাঁসির ভয় দেখায় কোনো লাভ নাই। ওরা সব সময় হক কথা বলবে, হকের উপরে চলবে। হকের উপরে থাকতে গিয়া, কোরআনের পথে থাকতে গিয়া যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিব। তারপরেও আমরা বাতিলের সামনে মাথা নত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আর সামনের দিকে যাব না, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমার কামরুজ্জামান ভাইকে নিয়ে আসেন। আমি যতক্ষণ কথা বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে যেন আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সবার কাছে জানতে চাই, এই মাহফিলটা আপনাদের কাছে আমানত, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা থাকবে, এটা আপনারা সবাই চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? বিশেষ করে এই মাহফিলের মধ্যে অনেক যুবক ভাইরা আছে। কতক্ষণ, কয়টা বাজতেছে? না, আমি দোয়াটা করে শেষ করবো, কারণ মানুষ যদি একটা দুইটা উঠে আমি কথা বলি না, এটা আমার অভ্যাসটাই। হুজুরকে নিয়ে আসেন, এর ভিতরে আমি কিছু কথা বলি ইনশাল্লাহ। যেহেতু আপনাদের কষ্ট হইতেছে, বুঝতেছি আপনাদের সাথে আমার ম্যাচিং হইতেছে না, এজন্য আপনারা কষ্ট পাইতেছেন নাকি? কেউ কথা কষ্ট পাইতেছেন? কথাবার্তাও কিচ্ছু কর না, এইভাবে নর্মাল হয়ে বসে থাকেন, আমি তো বুবা মানুষ হয়ে যাবো না, এছাড়া তো কোনো পথ থাকবে না। এই বন তো দেখি, বন যাইতেছে কাকে? মিয়া গানে গেলে কত মজা লাগে দেখেন, সেখানে গিয়ে দেখবেন সারা রাত গান শুনে, আর কয় দিছে রে কলজা ফাটাইলিস, কথা কন না কেন লাগে। কিন্তু কোরআনের মাহফিলে আসলে আজকে আমরা বসতে চাই না, একটু যদি এলোমেলো হয় অনেক লোক ওঠা বসা করে। যাই হোক, আমার দোস্ত কর্তৃপক্ষ বলতেছেন যে আরো কিছু কথা বলতে, আপনারা সামনে কি বলবো? কিছু কথা বলবেন তো দেখি, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ভণ্ড পীর যেখানে। বুঝা কইছেন তো? মাশাআল্লাহ, সবাই বুঝা শুনে কইছেন। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আমার ভাইরা, এই জন্য বলছিলাম, হুজুর এসে পড়ছে নাকি? আবার নিয়ে আসলে আমার কোনো সমস্যা নাই, তবে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে দিল থেকে ভালোবাসেন, আমি বুঝতেছি। এই কোরআন পারে জাতিকে, সমাজকে একটা পরিবর্তন করতে। এই জন্য এই মাহফিল কমিটি যারা, এরা দেখেন প্রতি বছর কোরআনের মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা? এরা আপনাদের ঘরে ঘরে যায়, কাছে কাছে যায়, জানে ওরা যে আপনারা ঘর থেকে বের হবেন না, আপনাদের মন বড় আজকে নিষ্ঠুর হয়ে গেছে। আর কিছু লোক আছে এখন ভয় পায়, বিশেষ করে নির্বাচনের পরে কিছু লোক আছে ভয় পায়। আমি ওই দিন কুমিল্লাতে গেছি,
গত বছরই মাহফিল করছি 20-30 হাজার লোক হয়েছে, এইবার গিয়ে দেখা যায় 1000 লোক নাই। জিজ্ঞেস করলাম সমস্যা কোথায়? ওরা ভয় পায় যে কোরআনের মাহফিলে আসলে পরে বক্তা এবং শ্রোতাকে অ্যারেস্ট করে নিয়ে যায় কিনা। আজকে এই অবস্থা আমাদের সমাজে চালু হয়ে গেছে। দোস্ত, এখন আর ভয় পাওয়ার টাইম নেই। আমরা সব ছাড়তে পারি, আমরা কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। আমরা সব ছাড়তে পারি, আমরা কিন্তু কোরআন ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? অতএব কোরআনের মাহফিল যেখানে হবে আমরা সেখানেই আসবো। স্বতঃস্ফূর্তভাবে কোরআনের মাহফিলে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি কামাল ভাই বলেছে একটু দোয়া করতে। ওনার আম্মা নাকি দুনিয়াতে নাই, 1.5 মাস আগে ইন্তেকাল করছে। আরও অনেক ভাইরা আমার কাছে দোয়া চেয়েছে, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য সবাই, আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই দূর দূরান্তে সফর করার কারণে। দেখেন আমার প্রোগ্রামেরও কোনো স্টেশন নেই। কালকে ছিলাম টাঙ্গাইল, আগের দিন ছিলাম পাবনা, আজকে আছি সুনামগঞ্জ, কালকে যাবো বরিশাল, বরগুনা। কথা বুঝছেন তো? এই জন্যে দীর্ঘ পথ সফর করে করে অনেক সময় ক্লান্ত থাকি, নিজেরও কথা বলতে ভালো লাগে না, কিন্তু প্রোগ্রাম তো নেওয়া। আগামীতে চেষ্টা করব একটু কাছে কাছে নিতে। তারপরও আমি আপনাদের সামনে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান যারা সাজাইছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে মনজিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেয়। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন গড়গড়ি বুলবুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আল্লাহ একদিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলে, আল্লাহ আমি গুনাহগার, এসার নামাজ পড়ি কিছু সময় দিনই মুযাকারা করে তোমার দরবারে হাত উঠাইছি। ও মালিক, যদি আমি গুনাহগার, তাকায় দেখো আমার সঙ্গে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ, যাদের চুনদাড়ি পাইকে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, হাত পা অঙ্গগুলি দুর্বল হয়ে গেছে, অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে, একটা পা দুনিয়াতে আর একটা পা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ ও মালিক, ওই মা বাবা যাদের কবরবাসী, আল্লাহ ওই মুরব্বীরা যারা হাত বাড়াইছে, এদের উসিলা করে তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন খাস করে গড়গড়ি বুলবুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করেছি, শোনার জন্য যারা এসেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ গো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এদের সবাইকে মাহফিলের উসিলায় নাজাতের ফয়সালা করে দিও। প্রভু, খাস করে আমরা যারা হাত বানাইছি, আল্লাহ গো, জানি না আমাদের ভিতরে কারনা মা নাই, কারনা বাবা নাই। আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, সালাম তুগিনি কলিজার টুকুরা আব্বা আম্মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন খাস করে আমার কামাল ভাই লন্ডন প্রবাসী, আল্লাহ কামাল ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছে,
আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তোমার বান্দির কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ অনেক ভাইরা আছে সংস্থায় যারা আমাকে মহব্বত রাখে, আল্লাহ আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ শেষ পর্যন্ত মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখেরি গুজারিশ জানি না মালিক আমাদের কার কোন দিন মরণের ডাক চলে আসে। আল্লাহ সেই দিন মরণের ডাক চলে আসবে, আমাদের কাউকে তুমি ঈমান হারাবার কবরে দিও না। আল্লাহ জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকায়ও না। আল্লাহ তুমি আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে ফালায় মরণ দিও না। শুক্রবার তিনি জুমার নামাজে সিজদারত অবস্থায় মালাকুল মউত তুমি নসিব করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।